বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দল কনকাস সিটিতে মেসি আলভারেজদের নিয়ে মাতামাতি, প্রিয় তারকাদের ঘিরে উৎসবের আবহ। এখানেই বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাঁটি, ভক্তদের বিশ্বাস শ্রেষ্ঠত্ব ধরে রাখবে মেসির দল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কেন্দ্রীয় চরিত্র, তার দিকেই স্পটলাইট। ইন্টার মায়ামির সতীর্থ ডিপলকে নিয়ে ব্যক্তিগত ফ্লাইটে কানসাস সিটিতে লিওনেল মেসি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন, এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। কানসাস সিটিতে মেসিদের নিয়ে উন্মাদনা চরমে। আলভারেজ, ওতামেন্দিদের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা ভক্তদের, প্রিয় তারকাদের এক নজর দেখে রোমাঞ্চিত। How soccer has just evolved in this city, I think it's a benchmark for the city. When you have Messi on your team, you always can win. বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের রিকভারি সেশন এবং কৌশলগত আলোচনার জন্য কানসাস সিটিকে প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন মেসিরা। ক্যাম্পে পৌঁছে স্কালোনির ছেলেরা জিমে সময় দিয়েছে। ক্লাব ফুটবলের ব্যস্ততার শেষে সবাই বিশ্বকাপের ধকল নিতে প্রস্তুত হচ্ছেন। প্রস্তুতি পর্বে 6 জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 2 দিন পর জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ। 16 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শক্তির জানান দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে 6-2 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। জয় পেয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জাপান ও পোল্যান্ড। রিও ডি জেনিরোতে ম্যাচের বয়স তখন মাত্র 2 মিনিট। বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক শটে পানামার জাল কাঁপিয়ে উল্লাসে ভাসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডিফেন্ডার ম্যাথিউস কুহিনার গায়ে লেগে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। বিরতির আগেই আবারও এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ভিনিসিয়াসের মাপা ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরো। হাফ টাইমে একঝাঁক খেলোয়াড় পরিবর্তনের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মাত্র 8 মিনিটের মাথায় বোর্নমাউথের ফরওয়ার্ড রায়ান ব্যবধান 3-1 করেন। ম্যাচের 1 ঘন্টার মাথায় স্কোরবোর্ডে চতুর্থ গোলটি যোগ করেন লুকাস পাকেতা। 3 মিনিট পর আবারও পেনাল্টি পায় সেলেসাওরা। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো দলের পক্ষে করেন 5ম গোল। ম্যাচের শেষ দিকে লুকাস পাকেতার নিখুঁত থ্রু বল থেকে দারুণ ফিনিশিংয়ে সেলেসাওদের 6ষ্ঠ গোল উপহার দেন দানিলো। ইনজুরির কারণে ম্যাচের মূল একাদশে রাখা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। আগামী 13 দিনের অনুশীলন আমাদের মূল্যায়ন করতে হবে, কারণ এই ম্যাচটিতে কিছু খেলোয়াড়কে তুলনামূলক ভালো ফিট মনে হয়েছে, অন্যদের ক্ষেত্রে আবার কিছুটা কম। তবে ম্যাচটি দারুণ উপভোগ্য ছিল। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে সেলেসাওরা। এছাড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও জাপানও। ফিনল্যান্ডকে 4-0 গোলে হারিয়ে বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল জার্মানি। আর সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে এফ গ্রুপের ফেভারিট নেদারল্যান্ডস, তাদের সঙ্গে নকআউট পর্বে নাম লেখানোর লড়াই জমবে জাপান আর সুইডেনের। চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়া। নেদারল্যান্ডসের টোটাল ফুটবল নাকি জাপানের হাই টেম্পো? আছে সুইডিশদের বরফ শীতল অ্যাটাক আর তিউনিসিয়ার চীনের প্রাচীরের মতো ডিফেন্স। ফেভারিট নেদারল্যান্ডস, জাপান, কিন্তু প্রতিটি ম্যাচই এখানে নকআউটের মতো। নেদারল্যান্ডস, সুইডেন 2 দলের গড় উচ্চতা প্রায় 6 ফুট। এরিয়াল বলে অপ্রতিরোধ্য। অন্যদিকে জাপান আর তিউনিসিয়া গতি আর লো সেন্টার অফ গ্র্যাভিটির ওপর নির্ভরশীল। এফ গ্রুপে তাই লড়াইটা শুধু ট্যাকটিক্সের নয়, লড়াইটা আকাশ বনাম মাটির। বিশ্বমঞ্চে বড় দলগুলোর অতি আত্মবিশ্বাসকে গুণ নেদারল্যান্ডস জাপান ম্যাচ দিয়ে শুরু হবে এফ গ্রুপের লড়াই। পরদিন সকালে মুখোমুখি সুইডেন তিউনিসিয়া।
20 তারিখ নেদারল্যান্ডস সুইডেন, পরদিন জাপান তিউনিশিয়া। 26 জুন সুইডিশদের প্রতিপক্ষ জাপান আর ডাচদের মুখোমুখি হবে তিউনিশিয়া। নেদারল্যান্ডসের মাঝমাঠের ক্রিয়েটিভ জিনিয়াস ফ্রাঙ্কি ডি ইয়ং, তাকে বোতলবন্দি করতে ব্লু সামুরাইদের অস্ত্র নাকামুরা মাদিয়া দুও। আর সুইডেনের ভরসা তাদের তরুণ ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাক। ডাচদের কমলা বিপ্লব, সামুরাইদের সূর্যোদয়, স্ক্যান্ডিনেভিয়ান আগ্রাসন নাকি তিউনিশিয়ার মরুঝড়, কারা হাসবে শেষ হাসি, ভবিষ্যৎবাণী করা কঠিন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সেখানে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচ থমাস ডুলির সঙ্গে প্রথম সাক্ষাতে ইতিবাচক তিনি। সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ 5 জুন। ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট, বাংলাদেশ দল প্রথমবার ইউরোপে খেলবে। দলের সবাই এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে মাঠের অনুশীলনও শুরু করেছে মোরসালিন জামালরা। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে পারেন হামজা চৌধুরী। ডুলির পরিকল্পনার সঙ্গে মানিয়ে প্রথম ম্যাচে জয় উপহার দিতে চায় বেঙ্গল টাইগার্স। জার্নিটা ভালো ছিল, সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এরা তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো ওয়াজ জাস্ট গুড সবার সাথে দেখা করতে, কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম। সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। এদিকে মালদ্বীপে 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। একাধিক সুযোগ মিস করায় আক্ষেপ লাল সবুজের। ম্যাচের 9 মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ, ফিনিশিংয়ে ব্যর্থ সৌরভ দেওয়ান। এরপর 34 মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন মুর্শেদ আলী। ডি বক্সে গোলকিপারকে পরাস্ত করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধেও গোলমুখ খুলতে পারেনি মারুফুল হকের দল। ম্যাচের 65 মিনিটে দু দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি উত্তাপ ছড়ায়। লাল কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক মানিক। বাকি সময়ে 10 জন নিয়ে খেলে বিপদ হয়নি। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের 75 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। ঈদ আনন্দ উদযাপন শেষ করে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের আরও 2 রাউন্ড খেলার পর জাতীয় দলের ডিউটিতে ফিরবেন শান্ত লিটনরা। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সফর, এরপর ভারত সিরিজ। সামনে ক্রিকেটারদের 100 দিনের ব্যস্ততার শুরু। প্রিমিয়ার লিগে এলপিএল এ দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। কলম্বোয় এলপিএল এর ড্রাফটে নাহিদ রানাকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। ড্রাফটে ছিল 48 বাংলাদেশি ক্রিকেটার, সেখানে নাহিদের সুযোগ না পাওয়া অবাক করেছে। অলরাউন্ডার মিরাজকে দলে টেনেছে গল গ্যালান্টস। পেসার হাসানকে নিয়েছে কলম্বো ক্যাপস। প্রথমবার কোনো বিদেশি লিগে খেলার জন্য ডাক পেলেন এই পেসার। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিব ও তাসকিন ভিড়েছেন জাফনা কিংসে। গল গ্যালান্ট নিয়েছে লিটন দাসকে। আগামী 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর নতুন মৌসুম। ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় ছিল না বিসিবির প্রধান।
সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী ক্রিকেট, সহযোগী দেশগুলোর ক্রিকেটে উন্নয়ন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। নারী চ্যাম্পিয়ন্স ট্রফি 2027 সালের জুন-জুলাইয়ের পরিবর্তে হবে ফেব্রুয়ারিতে। এছাড়া প্রথমবার 10 দল নিয়ে আয়োজন করা হবে নারী ইমার্জিং নেশনস ট্রফি। এতে 5টি পূর্ণ সদস্য এবং 5টি সহযোগী সদস্য দেশ অংশ নেবে। 2028 নারী টি-20 বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই আসরে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে গুরুতর অনিয়মের অভিযোগে ক্রিকেট কানাডার সদস্য পদ স্থগিত করা হয়েছে। তবে ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় জাতীয় দলগুলো আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। আইসিসি আরও জানিয়েছে, অবৈধ বোলিং অ্যাকশন পর্যালোচনার জন্য হকাই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী সাফে হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে ভারতের গোয়ায় ছন্নছাড়া বাংলাদেশ দল। গ্রুপ পর্বের হতাশা নিয়ে সেমিফাইনালে নামতে হচ্ছে। বুধবার নেপালের বিপক্ষে লড়াই। মালদ্বীপের সঙ্গে জিতলেও পারফরমেন্স ছিল সাদামাটা। আর ভারতের কাছে 3-0 গোলের হারে বিপর্যস্ত বাংলাদেশ। দলীয় বোঝাপড়ায় ঘাটতি চোখে পড়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লাল সবুজের। ভিডিও ফুটেজ বিশ্লেষণে ভুল ত্রুটি পরিষ্কার হয়েছে সবার কাছে। সর্বোচ্চ দিয়েই নেপালকে হারানোর লক্ষ্য। সেজন্য কোচিং স্টাফের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন ঋতু মারিয়ারা। একটা প্লেয়ারকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করতেছি, যাতে তারা তাদের স্বাভাবিক খেলাটা ফিরে আসতে পারে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে কথা বলছি, তাদের আসলে প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে সলভ করা যায় ওইটা নিয়ে কাজ করছি। আশা করি নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের উন্মাদনা গ্যালারি থেকে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর শিরোপাধারী আর্জেন্টিনায় সেই উত্তাপ যেন আরও কয়েক গুণ বেশি। বিশ্বকাপকে ঘিরে সেখানে এখন চলছে স্টিকার, অ্যালবাম থেকে শুরু করে জার্সি কেনা বেচার হিড়িক। তবে এই উন্মাদনার মধ্যেই সামনে এসেছে সংকট, নকল পণ্যের বিস্তার আর স্থানীয় ব্যবসায়ীদের উদ্বেগের চিত্র। আর মাত্র কয়েকদিন বাকি 2026 সালের ফিফা বিশ্বকাপ শুরু হতে। আর বিশ্বজুড়ে প্রতিবারই এই আয়োজন ঘিরে মানুষের মধ্যে বাড়ে এক অন্যরকম উন্মাদনা। তার ব্যতিক্রম নয় আর্জেন্টিনাও। ফুটবল বিশ্বকাপের পানিনি স্টিকার অ্যালবাম সংগ্রহ করতে সীমান্ত পেরিয়ে চিলিতে ছুটছেন অসংখ্য আর্জেন্টাইন। আর্জেন্টিনায় স্থানীয়ভাবে অ্যালবাম পাওয়া যাচ্ছে না বললেই চলে। ফলে অনেকে চিলিতে গিয়ে অ্যালবাম কিনে আনছেন। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হওয়ায় আর্জেন্টিনায় এই অ্যালবামের চাহিদা বেড়েছে অনেকটাই। আমরা এখানে অ্যালবাম কিনতে আসি দামের পার্থক্যের কারণে। আর্জেন্টিনায় এর দাম 8 থেকে 10,000 আর্জেন্টাইন পেসো। সেখানে নকল অ্যালবাম আসছে এবং বিক্রিও হচ্ছে। শুধু আর্জেন্টিনায় নয়, চিলি ও আমেরিকার সব দেশেই একই অবস্থা। দুর্ভাগ্যবশত বিক্রির জন্য পর্যাপ্ত স্টিকার আসছে না। এ কারণেই স্টিকারের ঘাটতি দেখা দিয়েছে। চিলির সান্তিয়াগোর পানিনি স্টোরের সামনে দেখা যায় দীর্ঘ লাইন। অনেকে বাক্স ভর্তি অ্যালবাম নিয়ে বের হচ্ছেন, আবার কেউ কেউ নিজেদের মধ্যে স্টিকার বিলি করছেন। তবে শুধু পানিনি স্টিকার অ্যালবামই নয়, আর্জেন্টিনায় হিড়িক পড়েছে দেশের পতাকা, জার্সি ও নানা সামগ্রী কেনার। দেশটির রাস্তায় রাস্তায় অনেক ব্যবসায়ী নেমে পড়েছেন এসব বিক্রির জন্য। তবে ব্যবসায়ীরা বলছেন, রাস্তায় বিক্রি হওয়া বেশিরভাগ জার্সি নকল এবং অবৈধভাবে তৈরি। অ্যাডিডাসের একটি ভালো মানের জার্সির দাম পড়ে 1,50,000 পেসো, কিন্তু নকল জার্সিগুলো মাত্র 40,000 পেসোতেই পাওয়া যাচ্ছে। অর্থাৎ অ্যাডিডাসের একটি জার্সির দাম দিয়ে আমি 3টি জার্সি কিনতে পারছি। বিশ্লেষকরা বলছেন, দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। ফলে অনেকেই আসল পণ্যের বদলে সস্তা পণ্য কিনছেন। আর এসব সস্তা পণ্য আমদানির কারণে স্থানীয় টেক্সটাইল শিল্পে চাপ পড়ে অনেক কারখানায় বন্ধ করে দিতে হচ্ছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ পরের আয়োজন।